2006 সালের 28 অক্টোবরের মাধ্যমে খুনি হাসিনা আমাদের এই ভূখণ্ডে ফ্যাসিবাদের বীজ বপন করেছিল। আওয়ামী লীগ যে একটি সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাসী সংগঠনের নৃশংস অ্যাক্টিভিটিস সেটা আমরা 2006 সালের 28 অক্টোবর দিনে দুপুরে লগি বইটা নিয়ে এদেশের মানুষকে নির্মমভাবে সাপের মতো করে পিটিয়ে নৃত্য করার মাধ্যমে আমরা সারা বিশ্বব্যাপী আওয়ামী লীগের নৃশংসতা সেদিন দেখেছি। এবং সেই নৃশংসতায় সেদিন একত্রিত হয়েছিল এদেশে যারা কালচারাল ফেসিবাদের মাধ্যমে খুনি হাসিনার অবৈধ শাসনকে বৈধতা দিয়েছিল। আপনারা সেদিন দেখেছিলেন ছাত্রমন্ত্রীর বাপ্পাদিত্য বসু সেদিন আমাদের জসিম ভাইয়ের লাশের উপর মেরে তাকে নৃত্য করছিল এবং সারা বিশ্বব্যাপী সেই নৃশংসতা দেখে সারা পৃথিবী অবাক হয়েছিল। একজন মানুষকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে কিভাবে নৃত্য করা যায়, কত অসভ্য এবং বর্বর হওয়া যায়। যারা এদেশে আজাদী আন্দোলন করেছিল, ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, সবাইকে গুম, খুন, আইনাগর, নির্মম নিষ্পেষণের মাধ্যমে তাদেরকে দমিয়ে দিতে চেয়েছিল। এবং যারা আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিল, সেই দেশপ্রেমিক নেতৃত্বদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে শহীদ করা হয়েছিল। আপনারা জানেন সেই সময়ে যারা রাজপথে নেতৃত্ব দিচ্ছিল এবং প্রতিটি ক্যাম্পাসে একক সংগঠন হিসাবে ইসলামী ছাত্র শিবিরকে ওই সময়ে সারা দেশের চিরুনি অভিযানের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র শিবিরের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করা হয়। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি শহীদ নোমানী বাইকে দিনে দুপুরে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে শহীদ করা হয়। এবং আপনারা সম্প্রতি দেখতে পেয়েছেন গত 16 বছরে একক ছাত্র সংগঠন হিসাবে গুম কমিশনের রিপোর্ট অনুযায়ী সেই রিপোর্টে 31% সবচেয়ে বেশি একক ছাত্র সংগঠন হিসাবে ছাত্র শিবির নির্যাতনের শিকার হয়েছে।